আজকে দেখাবো বেশ কয়েকটা জিনিস আমি গিফট পেয়েছি আমার দুই মেয়ের থেকে। আমার মেয়ে আর আমার দিদির মেয়ে, এদের দুজনের থেকে আমি দুটো গিফট পেয়েছি। আর আমার হাজব্যান্ডের থেকেও একটা গিফট পেয়েছি। তো কোনো কিছুই নেই, মানে বলতে চাইছি আমার জন্মদিন বা আমার অ্যানিভার্সারি এরকম কোনো রকমই অনুষ্ঠান নেই। এই জিনিসগুলো আমি এরকম এমনি এমনি গিফটে পেয়েছি। তো কি গিফট পেয়েছি না পেয়েছি আর সে সমস্ত কিছু রয়েছে এই ভিডিওটিতে। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই কী আমি গিফটে পেয়েছি, সেটা রয়েছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। আর প্রথমেই দেখে নিচ্ছি ছাদ বাগানটা কিন্তু কালকের এরকম সময় খুবই খারাপ ছিল। এই ভিডিওটা দেখছেন এখন কিন্তু বাজে সকাল 10:30 বা 10টা এরকম, মানে 10টার সময় নাগাদ আমি ছাদে গিয়েছিলাম। তো 10টা 10:30 নাগাদ এই ভিডিওটা করা। আর আমি আরেকটু ভিডিও দেখাবো, যেটা হবে কালকে রাতের। তো ওখানেই দেখতে পাবেন যে আমি কি গিফট পেয়েছি। তো কালকে এরকম সময়, মানে কাল সকাল 10টা 10:30টার সময় ছাদ বাগানটা কিন্তু খুবই খারাপ অবস্থায় ছিল। গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছিল। আসলে আমার ঝাড়িটা একটু ফেটে গিয়েছিল, ওটা দিয়েই কোনো রকমে কদিন জল দিচ্ছিলাম। আর আপনাদের তো আমি সবসময়তেই বলি যে আমি ঝাড়ি দিয়ে জল দিই। আর স্প্রেয়ার বটলটাও একটু লিক হচ্ছিল, তো ওটাকেও বেশ কয়েকবার খুলে ঠিক করবার চেষ্টা করেছিলাম। তো একবার ঠিক হয়েও গিয়েছিল, কিন্তু তারপর আবার দেখছি অনবরত জল পড়ে যাচ্ছে। তো তাই ওই বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম ওই জিনিসগুলো কিনবো। তো ওই সমস্ত জিনিসগুলোই আমি গিফটে পেয়েছি, সেটা একটু পরেই আপনাদের দেখাবো। আর এখানে দেখুন, এই কদিনে গাছগুলো যত্ন পায়নি বলে বেগুন গাছগুলোয় প্রচণ্ড পরিমাণে পোকা ধরেছে। তো পোকা ধরা পাতাগুলো কিন্তু আমি তুলে আজকে ফেলে দিয়েছি। দেখুন পুরো গাছ ভর্তি পাতা হয়েছিল, আর ওই অত পাতা আমি কেটে ফেলে দিয়েছি। দেখতেই পেলেন কত প্রচুর পরিমাণে পাতা আমি এখান থেকে কেটে ফেলে দিয়েছি। আর বেগুনও কিন্তু প্রচুর ধরেছে। তো গাছগুলো কদিন ঠিকভাবে যত্ন পায়নি, আসলে বৃষ্টি হচ্ছে, জল দিতে হচ্ছে না, ছাদে একটু কমই এসেছি। সেই কারণেই গাছগুলো সেইভাবে খেয়াল করা হয়নি যে বেগুন গাছে এই কদিনের মধ্যে এত পোকা কী করে লেগে গেল, সেটাও ভেবে উঠতে পারিনি। তো যাই হোক, এখন দেখুন আজকে কিন্তু ছাদ বাগানটা খুব সুন্দর লাগছে। কালকে কিন্তু এরকম লাগছিল না। কালকে ছাদ বাগানটা দেখে আমার কিন্তু খুবই খারাপ লাগছিল আর খুবই কষ্ট হচ্ছিল। আর পদ্ম গাছগুলোও দেখুন কয়েকদিন বৃষ্টির জল পেয়েছে আর কত সুন্দর হয়ে গেছে। এতে কিন্তু আমি ওই একবারই খাবার দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে আমি কি খাবার পদ্ম গাছে দিয়েছি। তো গাছগুলো কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে। এবারে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে। দেখুন কত সুন্দর লাগছে পদ্ম গাছগুলো, খুব সুন্দর হয়েছে কিন্তু প্রতিটা গাছ। আর ছাদ বাগানটা এখন ওই রকম অবস্থাতেই রয়েছে। আর এটা এখন দেখাচ্ছি একটুখানি রাতের, যেটা কালকের ভিডিও, সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রাতে ছাদ বাগানটা কীরকম লাগে একটুখানি দেখিয়ে নিলাম। তো রাতে কিন্তু গাছগুলো ওরকমই খারাপ অবস্থায় ছিল। আর এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটাতেই কিন্তু সমস্ত গিফটগুলো রয়েছে। তো চলুন এবার দেখি কি গিফট এই ব্যাগটায় রয়েছে। এই যে এটা হলো স্প্রেয়ার বটলটা আর হচ্ছে ঝাড়ি। এই যে দেখুন স্প্রেয়ার বটলটা একদম
সুন্দর, খুব সুন্দর পিঙ্ক কালার, এটা কালারটা খুব সুন্দর। আর এর সিস্টেমটাও বেশ ভালো লেগেছে আমার, কারণ যখন মানে একবারে দিতে হয়, অনেকক্ষণ প্রেস করে রাখতে হয় না। এর সিস্টেম করা আছে, প্রেসটাকে যদি আমি সেটেল করে দিই এটা অনেকক্ষণ হতে থাকবে, মানে একভাবে হতে থাকবে যতক্ষণ না আমি এটাকে অফ করব। আবার যদি আমি ইচ্ছে করি একটু একটু করে দেব, তাহলে একটু একটু করেও দেওয়া যাবে। এই যে দেখুন, এই লকটা এরকমভাবে করে দিলে এটা কিন্তু একবারে এটা স্প্রে হতে থাকবে, আবার এই লকটা খুলে দিলে এটা থেমে যাবে। আর এরকমভাবে করলে এটা কিন্তু যতটুকু আমি দিতে চাই ততটুকু দিতে পারবো। তো এর সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। এটা দিয়েছে আমাকে আমার দিদির মেয়ে। আর এইটা ছিল আমার পুরানো, এটা ছিল অরেঞ্জ কালারের, আর এইখান দিয়ে হচ্ছে জল পড়ছিল। তো এটাকে আমি অনেকবার খুলে সারানোর চেষ্টা করেছি, কিন্তু জল পড়েই যাচ্ছিল। একবার ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আবার লিক হচ্ছিল। তো ওটা দিয়েছে আমাকে কিনে আমার দিদির মেয়ে। আর এখানে দেখুন আর একটা জিনিস বেরিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন এটা কি। এটা নিশ্চয়ই আপনাদেরকে আর চেনাতে হবে না। আসলে এটা হলো একটা ট্রাইপড স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা কিনে দিয়েছে আমাকে আমার হাজব্যান্ড। তো দেখুন, এই রকম সিস্টেম আপনারা নিশ্চয়ই জানেন যে এই স্ট্যান্ডটা কিভাবে ইউজ করতে হয়। আমার কাছে এটা এখন নতুন, একটু আমার প্রথম অসুবিধা হবে। তো পরের ভিডিওতে হয়তো আমি স্ট্যান্ডটা ব্যবহার করব, যখন আমার মানে ইউজ করতে করতে প্রতিবারে হয়তো করতে পারবো না, প্রথম হয়তো অসুবিধা হবে। আর তারপর যখন এটা আমার হাতে একটু ইজি হয়ে যাবে, তখন আমি এটা দিয়েই ভিডিও করব। তো এই স্ট্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে, বটলটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর দেখুন কত সুন্দর স্ট্যান্ডটা, আমার প্রচুর ভালো লেগেছে এই স্ট্যান্ডটা। এটাও আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, খালি ভাবতাম একটা নেব। তো যাই হোক, সমস্ত গিফটগুলো কিন্তু আমি একসঙ্গেই পেয়েছি। অবশ্য স্ট্যান্ডটা আমি একটু আগেই পেয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই দুটো যখন একসঙ্গে পেলাম, তো ভাবলাম তিনটে জিনিস একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করি। দু চার দিন আগে এই স্ট্যান্ডটা আমি পেয়েছি, আমাকে আমার হাজব্যান্ড এনে দিয়েছে। আর এই জলের স্প্রেয়ারটা, আর এই যে এই ঝাড়িটা কিনে দিয়েছে আমাকে আমার মেয়ে। মানে আমাকে গিফট করেছে, কিনে দিয়েছে না, আমাকে গিফট করেছে। তো এটাও আমার খুব দরকার ছিল। এটাও 5 লিটারের, আমার যেটা আগে ছিল সেটাও 5 লিটারের। আর সেটা ফেটে গিয়েছিল। আর ঝাড়ির এই যে মুখটা, ইয়েলো কালারের মুখটা, ওটাও মানে ভেঙে গিয়েছিল, ঝড়েতে মনে হয় উড়ে গিয়ে ওটা খুলে গিয়েছিল, যার জন্য আমার গাছে জল দিতে, ওদের স্নান করাতে খুব অসুবিধা হতো। তো এটাও আমি অনেক দিন থেকেই ভাবছিলাম একটা নিয়ে আসব, কিন্তু যেহেতু কাজ চলে যাচ্ছে, এই যে দেখুন আমার পুরানো ঝাড়ি এটা, তো যেহেতু এটা দিয়ে কাজ চলে যাচ্ছিল তাই এখন কিনিনি। আর তারই মধ্যে আমার মেয়ে ওটা আমাকে এনে দিয়েছে। দেখুন, দুটো একই কোম্পানির আর দুটো একই দোকানের। আমি যেখান থেকে আমার এলাকায় গাছ কিনি, গাছের খাবার কিনি, সেখান থেকেই আমি এইটা কিনেছিলাম। আর আমার মেয়ে সেখান থেকেই এইটা আমাকে এনে দিয়েছে। আর এই যে দেখছেন হ্যান্ডেলের কাজটা, এইখানটা ফেটে গিয়েছিল, এটা পড়ে গিয়ে ফেটেছিল। আর ওই ইয়েলো কালারের মুখটা যেখান দিয়ে ঝাড়িটা বেরোয়, মানে যেখান দিয়ে শাওয়ারিংটা হয়, সেটা ঝড়েতে ভেঙে গিয়েছিল। মানে ওই শাওয়ারিংয়ের ওখানটা, এই ইয়েলো অংশটা এটা খুলে গিয়েছিল রেড কালারের অংশটা থেকে। তো দেখুন, তিনটে গিফট যে আমি পেয়েছি, তিনটে গিফটই কিন্তু আমার খুব প্রয়োজন ছিল। আর যেহেতু ওগুলো দিয়ে আমার কাজ চলে যাচ্ছিলো, আর স্ট্যান্ডটা অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম, কিন্তু ওটাও ফোন দিয়ে কাজ চলে যাচ্ছিলো হাত দিয়েই। আর স্প্রেয়ারটাও মানে একটু লিক হতো, 2-4 ফোঁটা করে জল পড়তে থাকতো, মানে ফোঁটা করে জলটা পড়তে থাকতো, আর আমি স্প্রে করতে থাকতাম। তো অনেকটা লিকুইড বা মানে যেগুলো আমি গাছেতে ব্যবহার করি, যেমন পোকা মারার ওষুধ বলুন, তারপরে ফাঙ্গিসাইড বলুন, এই সমস্ত যে আমি স্প্রে করি, নিম তেল বলুন, এগুলো অনেকটা করে নষ্ট হতো।
তো এই নতুন স্প্রেয়ারটার ফলে আমার ওইটা আর নষ্ট হবে না। আর ওই ঝাড়িটা ফেটে যাওয়ার ফলে মানে আমি ওটা গ্লু গান দিয়ে জুড়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও একটা ছোট্ট একটুখানি একটা ফুটো রয়ে গিয়েছিল যেখান থেকে লিক করতো, আর যার ফলে আমার জামাও ভিজে যেত। তো আর ওই মুখটাও ফেটে যাওয়াতে আরও বেশি অসুবিধা হয়েছিল, মানে শাওয়ারটা ফেটে যাওয়াতে আরও বেশি অসুবিধা হয়েছিল। তো এটারও একটু দরকার হয়ে গিয়েছিল। তো আমিও ওটাও কিনবো করছিলাম, কিন্তু পুরোনোটা দিয়ে কাজ চলে যাচ্ছিলো বলে অতটা আর গুরুত্ব করিনি। তো 3টে জিনিস পেয়ে আমার কিন্তু খুব ভালো লাগছে, আর এরপর গাছগুলোকে আবার ভালো করে যত্ন করতে পারবো, আর আমার জিনিসগুলো নষ্ট হবে না। তো দেখতেই পেলেন আমার গিফটগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার ভিডিওটা এতটুকুই ছিল। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন আর সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। আর কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।